আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে এমন একটা অবস্থায় পৌঁছে যাই যেখান থেকে মনে হয় আমাদের দ্বারা আর কোনো কিছু সম্ভব না, আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। সব আশাগুলো ভেঙে যাচ্ছে, সব পরিচিত মুখগুলো অপরিচিত হয়ে যাচ্ছে, চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, সব স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। আত্মহত্যাই মনে হচ্ছে একমাত্র সমাধান। আমি আর কোনো কিছুই করতে পারতেছি না, বা আমার দ্বারা আর কোনো কিছুই সম্ভব না। যদি এরকম অবস্থা আপনার হয় বা আপনার কখনো মনে হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমরা আলোচনা করব হতাশা কি, হতাশা কিভাবে মানুষের জীবনে কাজ করে, হতাশা থেকে বের হওয়ার উপায়, এবং হতাশা থেকে বের হয়ে আপনি কিভাবে সফলতার পথে এগিয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই হতাশা কি। হতাশা হলো এমন একটি মানসিক অবস্থা, যে অবস্থায় মানুষের মনে হয় তার দ্বারা কোনো কিছু সম্ভব না, তার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, সেই অবস্থা থেকে আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে না। তার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, তার আর কোনো কিছু করার নেই। ভবিষ্যৎ নিয়ে সে যে স্বপ্নগুলো দেখতেছে, এই স্বপ্নগুলো আর পূর্ণ করা সম্ভব না, বা সে যেভাবে চাচ্ছে তার ভবিষ্যৎটা সাজাতে, সেভাবে তার দ্বারা হচ্ছে না। সে অনেক চেষ্টা করার পরও বারবার ব্যর্থ হচ্ছে। এরকম মানসিক পর্যায়ে গিয়ে মানুষ হতাশায় ভোগে, বা এটাই মূলত হতাশা। হতাশা মানুষের মধ্যে কিভাবে কাজ করে? হতাশা মূলত মানুষের মধ্যে নিঃশব্দে কাজ করে। আপনি যদি এক টুকরো বরফ এক গ্লাস পানির মধ্যে রেখে দেন, সেই বরফটা যেমন পানিতে আস্তে আস্তে মিশে যাবে, সেরকমইভাবে মানুষের জীবনে হতাশাটা আস্তে আস্তে মিশে যায়। মানুষ একদিনে কখনো হতাশ হয় না, একবারে কখনো হতাশ হয় না। যখন কোনো কিছুর উপর অনেক বেশি প্রত্যাশা থাকে, সে প্রত্যাশাটা যখন ভেঙে যায়, ধীরে ধীরে মানুষ হতাশায় ভুগতে থাকে। কোনো সম্পর্ক বা পরিস্থিতি যেটা নিয়ে মানুষের অনেক বেশি আশা ছিল, সেটা যদি ভেঙে যায়, তাহলে মানুষ হতাশায় ভোগে। একজন স্টুডেন্ট, সে ভালোভাবে পড়াশোনা করতেছে, কিন্তু সে কোনোভাবে ভালো রেজাল্ট করতে পারতেছে না, তাহলে কিন্তু সে হতাশায় ভুগবে। নিজেকে দোষারোপ করার মাধ্যমেও কিন্তু মানুষ হতাশায় ভোগে। নিজের দ্বারা কিছু হচ্ছে না, আমি কিছু পারতেছি না, আমার দ্বারা কোনো কিছু হবে না, অন্যেরা তো অনেকেই অনেক কিছু করে, আমি কিছু করতে পারতেছি না, এভাবে নিজের উপর মানুষ দোষারোপ করে। হতাশা মানুষের জীবনে কিছু প্রভাব ফেলে। তার মধ্যে অন্যতম কিছু প্রভাব হলো মন ও শরীর ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায়। আগের মতো কাজ করতে ইচ্ছে করে না, কোনো কিছুতেই আর ভালো লাগে না, ঘুম কমে যায়, কারো কারো ক্ষেত্রে ঘুম বেড়ে যায়, ক্ষুধা কমে যায়, ক্লান্তি সবসময় ভর করে, অলসতায় পুরো শরীর যেন নিষ্ক্রিয় হয়ে গেছে, শরীরে কোনো বল পাচ্ছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, নিজেকে এত পরিমাণ দোষারোপ করে যে আত্মহত্যার চিন্তা পর্যন্ত করে, নেগেটিভ চিন্তা মাথায় ভর করে। মানুষের মধ্যে যখন হতাশা কাজ করে, তখন সে পজিটিভ কোনো কিছু চিন্তা করতে পারে না, সব সময় নেগেটিভ চিন্তাই করে, বা তার মাথায় নেগেটিভ চিন্তাটাই বেশি আসে। বিচ্ছিন্নতা তৈরি হয়, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে, একাকী থাকতে পছন্দ করে, একাকিত্ব বোধ করে। তো এবার আসুন জেনে নেই হতাশার মূল কারণ, অর্থাৎ মানুষের মধ্যে হতাশা কিভাবে কাজ করে, বা কোন কোন কারণে মানুষ হতাশ হয়। অতিরিক্ত প্রত্যাশা। মানুষ যখন কোনো বিষয়ে বা কোনো কাজের প্রতি বা কোনো সম্পর্কের প্রতি অতিরিক্ত প্রত্যাশা করে, তখন সে হতাশ হয়ে যায় যদি সেটা সাকসেসফুল না হয়। বারবার ব্যর্থতা। মানুষ ব্যর্থতা এমনিতেই পছন্দ করে না, সেখানে যদি কোনো একটা কাজে বা কোনো একটা সম্পর্কে বারবার ব্যর্থতা আসে, প্রত্যাশা অনুযায়ী ফলাফল না আসে, তখন মানুষ হতাশ হয়ে যায়। অন্যের সাথে তুলনা করার অভ্যাস। আপনি যখন কোনো বিষয়ে অন্যের সাথে নিজেকে তুলনা করবেন, তখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনার কি আছে, আপনার কি নেই, সেটা আপনার একান্ত ব্যক্তিগত, কিন্তু আপনি যখনই অন্যের কি আছে, অন্যের তো একটা গাড়ি আছে, আপনার নেই, অন্যের একটা বাড়ি আছে, আপনার নেই, অন্য ভালো রেজাল্ট করতেছে, আপনি করতে পারতেছেন না, অন্য মানুষের এত পরিমাণ টাকা পয়সা, আপনার নেই, এই তুলনাগুলো যখন আপনি নিজের সাথে অন্য কারো করবেন, তখন আপনি হতাশ হবেন। নিজের প্রতি বিশ্বাস কমে যাওয়া, অর্থাৎ মানুষের যখন আত্মবিশ্বাস কমে যায়, নিজের প্রতি বিশ্বাস কমে যায়, সে যা পারে সেটাও সে ভুলে যায়, তখন সে সেটাও করতে পারে না। অনিশ্চয়তা ও ভয়। আপনি যখন
কোনো একটা কাজ করতেছেন যেটার আসলে ফলাফল কি হবে বা আদৌ ফলাফল ভালো হবে কিনা, এই জিনিসগুলো আপনার মাথায় যখন আসবে তখন কিন্তু হতাশা কাজ করবে। আর আপনি ভবিষ্যৎ নিয়ে যদি দুশ্চিন্তা করেন, ভয়ে থাকেন, বা কোনো একটা জিনিস নিয়ে আপনি অনেক বেশি প্রত্যাশা করতেছেন, সেটা আসলে সাকসেসফুল হবে কিনা আপনি এই ভয়ে থাকেন, তখনও কিন্তু আপনার মাঝে হতাশা কাজ করবে। অতীতের নেতিবাচক অভিজ্ঞতা, অর্থাৎ আপনি অতীতে কোনো একটা ভুল করেছেন, যে ভুলের প্রভাবটা এখনও কাটিয়ে উঠতে পারতেছেন না, বা একটা কাজ করেছেন, একবার চেষ্টা করেছেন, সেখানে আপনি ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার ভয়ে আপনি আর দ্বিতীয়বার চেষ্টা করতে চাচ্ছেন না। যদি ব্যর্থ হই, এভাবে কিন্তু আপনি হতাশ হতে পারেন। এবার আসুন জেনে নেই আমরা কিভাবে হতাশা থেকে মুক্তি পেতে পারবো, অর্থাৎ আমরা কিভাবে নিজেকে হতাশা থেকে মুক্ত করতে পারবো। প্রথমে স্বীকার করুন যে আপনি হতাশ। অনেকেই তো এটা স্বীকারই করতে চায় না যে সে হতাশ, সে যে দুশ্চিন্তা করতেছে, সে যে হতাশাগ্রস্ত, সে এটা স্বীকার করতেছে না। প্রথমে স্বীকার করুন যে আপনি হতাশ। আপনি যদি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি আসলেই হতাশ, তাহলে এটার সমাধান খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি নিজেকে হতাশ না মনে করেন, তাহলে আপনি কিন্তু এটার সমাধান খুঁজে পাবেন না। ছোট ছোট জয়ের তালিকা করুন, অর্থাৎ আপনি ছোট ছোট যে ভালো কাজগুলো করতেছেন সেগুলোর একটা তালিকা করুন। আপনার মাঝে হতাশা তো এ কারণেই যে আপনার দ্বারা কোনো কিছু হচ্ছে না, কিন্তু আপনি এমন অনেক ভালো কাজ করতেছেন যেগুলো আপনার নজরে এড়িয়ে যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন না। তাই ছোট ছোট ভালো কাজের তালিকা করুন। তুলনা করা বন্ধ করুন, অর্থাৎ আপনি নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না। আপনার মাঝে যে দক্ষতা আছে, সেম দক্ষতা কিন্তু সবার মাঝে নেই, কারো বেশি আছে, কারো কম আছে। নিজেকে দক্ষ গড়ে তুলুন। নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে যদি গড়ে তুলতে পারেন, তাহলে আপনি অন্য যে কারো থেকে ভালো করতে পারবেন। আপনার থেকে যে বেটার পজিশনে আছে বা আপনার থেকে যে ভালো করতেছে, সে হয়তো অনেক বেশি পরিশ্রম করে, আপনি জানেন না। তাই অন্যের সাথে নিজের কখনো তুলনা করবেন না। আপনি পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি এই ব্যর্থতা থেকে নিজেকে উত্তরণের জন্য নিজের স্কিল ডেভেলপ করুন, নিজের চেষ্টাটা বৃদ্ধি করুন, নিজের চেষ্টার পদ্ধতিটা পরিবর্তন করুন। তুলনা করবেন না। শরীরকে সক্রিয় করুন। আপনি যদি অনেক বেশি ক্লান্ত থাকেন, আপনি যদি অনেক বেশি ক্লান্ত হয়ে যান অল্পতেই, তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আর ভালো কিছু করতে না পারা থেকে কিন্তু আপনার মাঝে হতাশা তৈরি হবে। তাই আগে শরীরকে সক্রিয় করুন। ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। আপনার চারপাশে এরকম হাজারো মানুষ পাবেন যাদের মাথায় শুধু নেতিবাচক চিন্তা, যারা শুধু আপনাকে বিভিন্ন হতাশার গল্প বলে বা বিভিন্ন লোকের ব্যর্থতার গল্প বলে আপনাকে ডিমোটিভেট করবে। তো এরকম মানুষের সাথে না মিশে তারা পজিটিভ চিন্তা করে, এরকম মানুষের সাথে মিশুন, তাহলে আপনি নিজের মাঝে অনেক পরিবর্তন দেখতে পাবেন। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, তাহলে আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন, অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন। আর অনেক বেশি আত্মবিশ্বাসী লোক কখনো হতাশ হয় না, অনেক বেশি দক্ষ লোক কখনো হতাশ হয় না। কৃতজ্ঞতা চর্চা করুন। ছোট ছোট বিষয়ে মানুষের প্রশংসা করুন, মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান, তাহলে আপনি দেখবেন যে নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না। আপনার আজকের যে হতাশা, আপনার আজকের যে সমস্যা, এগুলো কোনো কিছুই কিন্তু স্থায়ী না। তো আপনি যেভাবে হতাশায় ডুবে যাচ্ছেন, যেভাবে নিজেকে একদম শেষ মনে করতেছেন যে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না, এ সময় কিন্তু আপনার খুব বেশি দিন থাকবে না। আপনার শুধু দরকার আপনার জেগে ওঠা, আপনার নিজের চেষ্টাটাকে পরিবর্তন করা, আপনার চেষ্টার পথটাকে পরিবর্তন করা, আপনার লক্ষ্যটাকে স্থির করা, আপনার নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করা, নিজের প্রতি নিজের কনফিডেন্টটা যত বেশি সম্ভব বৃদ্ধি করা দরকার, নিজেকে আত্মবিশ্বাসী করা, নতুন কিছু শেখা, নিজের স্কিল ডেভেলপ করা। আপনি যদি এগুলো করতে পারেন, তাহলে হতাশা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আপনাকে যদি কেউ ছেড়ে যায় বা কোনো সম্পর্কে যদি আপনি ব্যর্থ হন, তাহলে কি সব শেষ? আপনি একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিতে যাচ্ছেন। আপনার ভবিষ্যৎ এত সুন্দর হতে পারত, কিন্তু আপনি নিজেকে এমন একটা জায়গায় আবদ্ধ করে রাখতেছেন যে আপনি আপনার ভবিষ্যৎকে ধুলে মিশিয়ে দিচ্ছেন। আপনি চেষ্টা করা বাদ দিচ্ছেন। আপনি বলেন তো, আপনার পরিবারের লোকজন আপনাকে কি কম ভালোবাসে?
আপনার যে কোনো সমস্যায় আপনার পরিবারের লোকজন সর্বপ্রথম এগিয়ে আসবে। পরিবারের লোকজনকে আপনি সবার আগে পাশে পাবেন। পৃথিবীতে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে তাহলে সেটা পরিবারের লোকজন অথবা একান্ত ভালো কোনো বন্ধু। এর বাইরে যারা ভালোবাসে বেশিরভাগই কোনো না কোনো স্বার্থ। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার মাঝে কোনো হতাশা না থাকে। হতাশা কখনো স্থায়ী হয় না, জাস্ট আপনার শুধু একটু চেষ্টা। তো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।